Assalamualaikum. Today I am going to discuss about daily use English sentences. Okay, let's start. Able to করতে সক্ষম structure subject am is a able to be one object. আমি রান্না করতে সক্ষম I am able to cook. লিটন is able to buy a shirt. লিটন একটি শার্ট কিনতে সক্ষম. They are able to build a building. তারা একটি বিল্ডিং নির্মাণ করতে সক্ষম. He is able to help the poor man. সে গরিব লোকটিকে সাহায্য করতে সক্ষম. Am is are means হয়. Subject was able to be one object. He was able to go Dhaka. সে ঢাকা যেতে সক্ষম ছিল. They were able to buy some shirts. তারা কিছু শার্ট কিনতে সক্ষম ছিল. Was means ছিল. সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে was আর প্লুরাল হলে ওয়া বসে. Structure subject am is a plus being be one object. Am been is been are been হচ্ছে. সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইজ বিন বসে আর প্লুরাল নাম্বার হলে আ বিন বসে. আয়ের সাথে এম বিন বসে. আই এম বিন এবল টু কাম আমি আসতে সক্ষম হচ্ছি. হি ইজ বিন এবল টু গো সে যেতে সক্ষম হচ্ছে. রমজান ইজ বিন এবল টু ডু দিস ওয়ার্ক রমজান এই কাজটি করতে সক্ষম হচ্ছে. দে আর বিন এবল টু মেট তারা সাক্ষাৎ করতে সক্ষম হচ্ছে. সাবজেক্ট হ্যাভ বিন অর হ্যাজ বিন এবল টু বি ওয়ান অবজেক্ট. হ্যাভ বিন অর হ্যাজ বিন হয়েছে. সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বিন আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে হ্যাভ বিন বসে. উই হ্যাভ বিন এবল টু লিভ ঢাকা আমরা ঢাকা ছাড়তে সক্ষম হয়েছি. শি হ্যাজ বিন এবল টু কমপ্লেন অ্যাবাউট ইউ সে তোমার সম্পর্কে অভিযোগ করতে সক্ষম হয়েছে. আই হ্যাভ বিন এবল টু আই বি দিস কোম্পানিজ রুলস আমি এই কোম্পানির নিয়ম মেনে চলতে সক্ষম হয়েছি. স্ট্রাকচার সাবজেক্ট will be able to be one object. will be means হবে. I will be able to play cricket আমি ক্রিকেট খেলতে সক্ষম হব. he will be able to drive a car সে একটি গাড়ি চালাতে সক্ষম হবে. they will be able to give some money তারা কিছু টাকা দিতে সক্ষম হবে. she will be able to learn English সে ইংরেজি শিখতে সক্ষম হবে. will be সকল পার্সনের ক্ষেত্রে ব্যবহৃত হয়. থার্ড পারসন সেকেন্ড পারসন অ্যান্ড ফার্স্ট পারসন উভয় ক্ষেত্রে উইল বি ব্যবহৃত হয়. উইল বি হচ্ছে স্মার্ট ইংলিশ. শেল বি নোনেট. সাবজেক্ট মাস্ট বি এবল টু বি ওয়ান অবজেক্ট. আই মাস্ট বি এবল টু ইট আমি অবশ্যই খেতে সক্ষম হব. দে মাস্ট বি এবল টু স্লিপ তারা অবশ্যই ঘুমাতে সক্ষম হবে. ইউ মাস্ট বি এবল টু রিড তুমি অবশ্যই পড়তে সক্ষম হবে. ইউ মাস্ট বি এবল টু লার্ন ইংলিশ আমরা অবশ্যই ইংরেজি শিখতে সক্ষম হব. শি মাস্ট বি এবল টু রাইট সে অবশ্যই লিখতে সক্ষম হবে. রহিম মাস্ট বি এবল টু কুক রহিম রান্না করতে সক্ষম হবে. থ্যাংকস ফর ওয়াচিং. আল্লাহ হাফিজ. আসসালামু আলাইকুম.